সবাই, আশা করি সবাই ভালো আছে। সবাইকে জানাই শুভ রথযাত্রা। এখন এই যে আমি শাড়ি পরে একটু রেডি হয়েছি, আমাদের মাঠে যাবো, একটু ওখান থেকে রথ বের করে করে নিতে পারবো। হাই করো, বলো শুভ রথযাত্রা। আমাদের পাখিও বলেছে সবাইকে শুভ রথযাত্রা। তা চলো এখন একটু রেডি হয়ে নিই, শুধু কাপড়টা পরেছি, শুধু মাথাটা একটু আসিয়ে নেব, নিয়ে যাবো। চলো সঙ্গে থাকো, একটু দেখতে থাকো, আশা করি কি ভালো লাগে। এখন যাচ্ছি আমরা মাঠে। এই যে বেরিয়ে পড়েছি আমরা, যে সব আমাদের ছেলেপিলে রেডি। চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাই। আমাদের এখানে যে গ্রামের হাট বলা হয়, সেই হাট বসেছে। এই দেখো সবে সবে সবাই বসছে। এখন যেহেতু এখনো পুরোপুরি সন্ধে হয়নি, দুপুর টাইম, এই যে দুই ধার দিয়ে সমস্ত সবজির দোকান বসেছে। এই দেখো সবাই এখন যাচ্ছে। তোমাদের কেমন লাগলো? অনেকটাই বড়, সবে শুরু হয়েছে, এদিক থেকে এখনো ভিতর দিকে অনেকটা আছে। পৌঁছে গেছি আমাদের গৌরীয় মাঠে। এই যে আমাদের এটা মঠ, এই যে রথ সাজানো হয়েছে। কীর্তন হচ্ছে, চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করবো। তারপর আমরাও একটু কীর্তন শুনতে বসে গিয়েছিলাম এখানে আমরা সবাই মিলে। আর যেহেতু কীর্তন হচ্ছিল, না বসলেই নয়, তা ওখানে একটু কীর্তন শুনে নিলাম। তারপরে এখানে আস্তে আস্তে ঠাকুর বার করে রথে তোলা হয়েছে। এই যে এখানে আমাদের যে প্রভু, সে প্রভু এখানে ঠাকুর তুলছিল এক এক করে। সবাইকে নিয়ে আসলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এখানে তুলে নিয়ে আসার পরে এখানে সবাই দড়ি ধরে রেডি হয়েছিল। আর যেহেতু টানতে বারণ করছিল, ঠাকুরকে এখনও আরতি করা হয়নি, আরতি করে নেবে তারপরে। তা এই যে এখানে ঠাকুরকে আরতি করা হচ্ছিল, আর এখানে সবাই মিলে শঙ্করধ্বনি, অনুধ্বনি দেওয়া হচ্ছিল। আর যেহেতু একটু রোদ ছিল, সাইড কেটে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে এই যে প্রভু আমাদের জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে এখানে আরতি করে নিচ্ছিল। আরতি করে নেওয়ার পরে তারপরে রথের দড়ি ধরে টানা হবে আর রথটা বাইরে বের করা হবে। আগে ঘরে পুজো করা হয়েছে, মন্দিরের ভিতরে কীর্তন হয়েছে, দুপুরবেলা এখানে সবাইকে অন্নপ্রসাদ দেওয়া হয়েছে। সবাই, আমরা আসতে একটু লেট করেছিলাম, যেহেতু আমরা অন্নপ্রসাদটা পাইনি, বাড়িতে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তারপরে এই যে এখানে আরতি করা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রভু নিচে নামবে, তারপরে আমরা সবাই মিলে রথ টানবো। তারপরে দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি রথ টানতে। বাড়িতে বসেছিলাম, যেটুকু গেলাম বেশ আনন্দ হলো। নাইলে বাড়ির সামনে দিয়ে যখন যাই তখনই রথ টানা হয়, সেইভাবে বেরোনো হয় না। তাই এবার বেরিয়েছিলাম মঠের থেকে বাড়ি পর্যন্ত এসেছিলাম আমরা, বেশি দূর যাইনি ভিড়ের মধ্যে। আর এই যে যেহেতু আজকে হাটবার ছিল, আগেই বললাম অনেকটাই ভিড় ছিল, তা অল্প একটু টেনে আমি ছেড়ে দিয়েছিলাম রথের দড়িটা, যেহেতু ভিড় ছিল। তা তোমরা কে কে রথ টানলে, আর কে কে রথের মেলায় গিয়েছো, আর কে কে পাঁপড় ভাজা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার এই ছোট্ট রথের মেলার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।